শুনছো? ওঠো, তাড়াতাড়ি ওঠো, সর্বনাশ হয়ে গেছে। কি 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 হয়েছে? এত ভোরবেলা মায়া কান্না জুড়েছে কেন? আকাশ ভেঙে পড়েছে নাকি? আকাশের চেয়েও বেশি কিছু ভেঙে পড়েছে। আমাদের সব শেষ। খাঁচার দিকে একবার চেয়ে দেখো। কি হয়েছে খাঁচায়? শিয়াল হানা দিয়েছে নাকি? আরে এটা কি? খাঁচা তো একেবারে খালি। আমার লাল মোরগটা কোথায়? সাদা মুরগি দুটো কোথায়? কোথায় আর থাকবে? যা ভাবছিলাম তাই হয়েছে। চোর এসে সব নিয়ে গেছে, একটা মুরগিও রেখে যায়নি। সর্বনাশ! আমার সাদের লাল মোরগটা! সারা গ্রামে এমন মোরগ আর একটাও ছিল না। লড়াইয়ের জন্য কত লোক দাম বলল, আমি বিক্রি করিনি। আর ওই চোর এসে এক রাতে সব নিয়ে গেল। আমি তোমাকে কতবার বলেছি খাঁচার দরজাটা আরেকটু শক্ত বানাও, ভালো একটা তালা লাগাও। আমার কথা তো কানেই তোলো না। এবার বোঝো মজা। না, আমি এটা হতে দেব না। আমি আর একটা বিহিত করবই। আজকে মাতাব্বর সাহেবের কাছে যাব। কার নামে নালিশ করবে? চোরকে দেখেছো তুমি? চেনো? দেখিনি তো কি হয়েছে? আমার মন বলছে এই কাজ কার। গ্রামে এমন কাজ করার মতো বুকের বাটা আর কার আছে? ওই কালাম ছাড়া আর কেউ না। চুপ করো, প্রমাণ ছাড়া কারো নামে এমন কথা বলতে নেই, পরে হিতে বিপরীত হবে। আর প্রমাণ? ওর চোখ দুটো দেখেছো? সারাদিন এদিক ওদিক ঘুরে, কোনো কাজকর্ম নেই। রাত হলে জোনাকির মতো ওর চোখ জ্বলে। আমি নিশ্চিত ওই চোর। মাথা গরম করে কিছু করো না, আগে মুরব্বীদের সাথে কথা বলো, তারপর যা করার করো। কি খাবার সেলিম, সকাল সকাল যে? জামাল ভাইয়ের বাড়িতে নাকি কাল রাতে আবার চুরি হয়েছে। 3টা মুরগি একেবারে সাফ। কি বলো? জামালের বাড়ি থেকেও? আমার তো দুটো রাজার নিয়েছিল গত সপ্তাহে। আমি তো ভেবেছিলাম শিয়াল নিয়েছে। এখন তো দেখি শিয়ালের পেছনে চোরের কাহিনী। আরে ভাই, এটা নতুন কিছু না। এই চোরের উৎপাত তো অনেক দিন ধরেই চলছে। মুখ ফুটে কেউ কিছু বলে না ভয়ে। ভয় কিসের? চোরকে ধরে আচ্ছা মতো দোলাই দিলেই তো হয়। দোলাই তো দেবে, কিন্তু চোরকে তো আগে ধরতে হবে। চোর তো আর নিজের কপালে লিখে রাখেনি যে আমি চোর। কিন্তু আমাদের সবার সন্দেহ তো একজনের দিকেই যায়। কার কথা বলছিস? কালামের কথা? হ্যাঁ, ও ছাড়া আর কে আছে? কোনো কাজ নেই, কর্ম নেই, সারাদিন টই টই করে ঘুরে বেড়ায়। ওর চলে কি করে? ওর মতো বেকার মানুষ পরের বাড়ি কাজ করে আর কত কামায়? তোমরাই বলো, এই গ্রামে কি আর থাকা যাবে? নিজের বাড়িতে নিজের জিনিস নিয়ে শান্তি নেই। এসো জামাল ভাই, এসো বসো। শুনলাম তোমার সব মুরগি। আর শুনে কি করবে? আমার সব গেছে। আমার বুকটা ফেটে যাচ্ছে। ওই লাল মোরগটা আমার সন্তানের মতো ছিল। ভাই, মন খারাপ করো না। যা হওয়ার তা তো হয়ে গেছে। এখন কি করা যায় সেটা ভাবো। আমি ভেবেছি আমি আর একাই বোঝা বইতে পারবো না। তোমরা সবাই আমার সাথে চলো। আজকে মাতব্বর মতিন সাহেবের কাছে এর একটা বিচার দেব। হ্যাঁ চলো, আমার হাঁসের বিচারও আমি চাই। এভাবে আর কতদিন? তারা সবাই মিলে মতিন সাহেবের বাড়ির দিকে রওনা দেয়। আরে, তোমরা সবাই একসাথে যে? কি ব্যাপার? গ্রামে সব ঠিক আছে তো? জামাল, তোমার মুখটা এমন শুকনো কেন? মাতব্বর সাহেব, আর কি বলবো? গ্রামে আমাদের আর ইজ্জত নিয়ে বসবাস করার উপায় নেই। কি হয়েছে খুলে বলো। আমার সব শেষ হয়ে গেছে মাতব্বর সাহেব। কাল রাতে আমার খাঁচা থেকে 3টা মুরগি চুরি হয়েছে। আমার যে লাল মোরগটা ছিল। আবারও চুরি? এটা তো ভালো কথা না। এই নিয়ে এই মাসে 4টা চুরির খবর আমার কানে এলো। শুধু 4টা না মাতব্বর সাহেব, আমার দুটো রাজহাঁসও গেছে। আমি তো এতদিন মুখ খুলিনি। মাতব্বর সাহেব, আমরা সবাই মিলে একটা জিনিস বুঝতে পারছি। এই কাজ কালাম ছাড়া আর কেউ করতে পারে না। কালাম? সকিনা বিবির ছেলে? এই মাতব্বর সাহেব, ওই কালামি কোনো কাজকর্ম করে না, বাজে ছেলেদের সাথে মেশে। ওর তো চলার কথা না, কিন্তু ও তো ঠিকই খেয়ে দিয়ে ঘুরছে। তোমাদের কথা আমি বুঝলাম, কিন্তু একটা কথা বলো, তোমাদের কারো কাছে কি কোনো প্রমাণ আছে? কেউ কি কালামকে চুরি করতে দেখেছো বা চুরির মাল সহ ধরেছো? প্রমাণ তো নেই মাতব্বর সাহেব। চোর কি আর প্রমাণ রেখে চুরি করে? কিন্তু আমাদের সবার মন বলছে এই কাজ ওরই। ওর চালচলন কথাবার্তা কিছুই ভালো না। দেখো, মন যা বলে সেটা দিয়ে বিচার করা যায় না। বিচার করতে লাগে সাক্ষী আর প্রমাণ। প্রমাণ ছাড়া একজন নিরপরাধ মানুষকে দোষী বানানো আরো বড় অন্যায়। তাহলে কি আমরা বিচার পাবো না মাতব্বর সাহেব? আমাদের জিনিস এভাবে চুরি হতেই থাকবে? না, তা কেন হবে? বিচার তো অবশ্যই হবে। যেহেতু গ্রামের এতজন মানুষ একজনের দিকে আঙ্গুল তুলছ,
তাই এটার একটা ফয়সালা হওয়া দরকার। আমি একটা সালিশ ডাকবো। কবে ডাকবেন মাতাব্বর সাহেব? আজ বিকেলে আমার এই উঠানে বিচার বসবে। তোমরা গ্রামের সবাইকে খবর দিয়ে দাও। আর যাও, কেউ একজন গিয়ে কালামকেও খবরটা দিয়ে এসো। তার কথাটাও তো শুনতে হবে। একতরফা বিচার করা আমার নীতি না। ঠিক আছে মাতাব্বর সাহেব, আমরা তাই করছি। আর শোনো, সালিশে কেউ কোনো চেঁচামেচি মারামারি করবে না। যা বলার ঠান্ডা মাথায় বলবে। আমি যা সিদ্ধান্ত দেব সেটা সবাইকে মেনে নিতে হবে, মনে থাকে যেন। গ্রামের লোকেরা কিছু আশ্বস্ত হয়ে মতিন সাহেবের বাড়ি থেকে বেরিয়ে যায়। কিরে কালাম, কোথায় ছিলি সকাল থেকে? কোথায় আর যাব, রতনের সাথে মরে গিয়েছিলাম। রতনের সাথে তোর এত কিসের পিরিত? ওই ছেলেটা ভালো না, ওর সাথে মিশিস না বাবা, লোকে খারাপ বলে। মা, তুমি সারাদিন খালি জ্ঞান জ্ঞান করো। কে ভালো কে খারাপ সেটা আমি বুঝি, আমাকে জ্ঞান দিতে এসো না। আমি তোর মা কালাম, আমি জ্ঞান না দিলে কে দিবে? তোর বাবা মরার সময় আমাকে বলে গিয়েছিল ছেলেকে মানুষ করতে, আমি তো পারলাম না। কালাম, বাড়িতে আছিস? কেন, কি হয়েছে? আমার আবার কি দরকার? তোর সাথে কথা আছে। মাতাব্বর সাহেব তোকে যেতে বলেছেন। মাতাব্বর সাহেব? আমাকে? কেন, আমি আবার কি করলাম? সেটা গেলে বুঝতে পারবি। বিকেলে মাতাব্বর সাহেবের বাড়িতে সালিশ বসবে, তোর নামে নালিশ আছে। নালিশ? আমার ছেলের নামে নালিশ? কিসের নালিশ বাবা? আমার ছেলে কি করেছে? জামাল ভাইয়ের বাড়ি থেকে মুরগি চুরি হয়েছে। গ্রামের সবার সন্দেহ এই কাজ কালাম করেছে। কি? আমি চোর? আমার নামে এই মিথ্যা কথা কে বলেছে? জামাল বলেছে? আমি ওর কি ক্ষতি করেছি যে আমার নামে বদনাম দিচ্ছে? এখন চেঁচিয়ে লাভ নেই, যা বলার মাতাব্বর সাহেবের সামনে গিয়ে বলিস। আমরা তোকে খবর দিতে এসেছিলাম, দিয়ে গেলাম, সময় মতো চলে আসিস। আমার কপালে এটাও ছিল, আমার ছেলেকে লোকে চোর বলছে। আমি এখন মুখ দেখাবো কি করে? তুমি কাঁদছো কেন মা? আমি চুরি করিনি, আমি কোনো মুরগি নেইনি। ওরা সবাই মিলে আমার নামে ষড়যন্ত্র করছে। আমি গরিব বলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। তাহলে তুই বিচার সবাই গিয়ে সব খুলে বলবি বাবা। তুই ভয় করিস না, সৃষ্টিকর্তা যদি চান তুই নির্দোষ প্রমাণিত হবি। আমি যাব, আমি অবশ্যই যাব। আমি দেখব প্রমাণ ছাড়া ওরা আমার কি করতে পারে। আমার নাম কালাম, আমিও দেখিয়ে দেব আমাকে ফাঁসানোর ফল কি হয়। উপস্থিত গ্রামের সকল মুরব্বী ও ভাইয়েরা, আপনারা সবাই জানেন আজকে আমরা কেন এখানে জমায়েত হয়েছি। এটা খুবই দুঃখের কথা। জামাল শেখের অভিযোগ, কাল রাতে তার বাড়ি থেকে 3টি মুরগি চুরি হয়েছে। তার এবং গ্রামের আরো কয়েকজনের সন্দেহ এই কাজ কালাম করেছে। এখন আমরা দুই পক্ষের কথাই শুনবো। সবার আগে জামাল শেখ, তুমি তোমার কথা বলো। মাতব্বর সাহেব, আমি আর কি বলবো। আমার সাথে 3টা মুরগি, যার মধ্যে একটা লড়াই করা মোরগ ছিল, সব চোরে নিয়ে গেছে। আমি গরিব মানুষ, এগুলোই আমার সম্পদ। আমার মন সাক্ষী দিচ্ছে এই কাজ কালাম করেছে, কারণ তার আয় রোজগার নেই, কিন্তু তার শখ আহ্লাদের কমতিও নেই। কালামের দিকে আঙ্গুল তোলার পিছনে তোমার মনে সাক্ষী ছাড়া আর কোনো কারণ আছে? আছে মাতব্বর সাহেব, আমি কিছুদিন ধরে খেয়াল করছি, রাত হলে ও আমার বাড়ির আশেপাশ দিয়ে ঘুরঘুর করে। জিজ্ঞেস করলে বলে হাঁটতে বের হয়েছি। এত রাতে মানুষের হাঁটার কি দরকার? জব্বার মিয়া, তোমারও নাকি কিছু বলার আছে? জি মাতব্বর সাহেব, আমার যে 2টো রাজহাঁস চুরি হলো, তার আগের দিন বিকেলে আমি কালামকে আমাদের পুকুর পাড়ে দেখেছিলাম। হাঁসগুলো দিকে এমনভাবে চেয়েছিল যেন মেপে নিচ্ছিল। এখন বুঝতে পারছি ওই নজর ভালো নজর ছিল না। কালাম, তোমার বিরুদ্ধে অনেক কথা উঠলো, এখন তুমি বলো তোমার কি বলার আছে? মাতব্বর সাহেব, এগুলো সব মিথ্যে কথা। আমার নামে ষড়যন্ত্র হচ্ছে। আমি গরিব, আমার জোর নেই, তাই সবাই মিলে আমাকে চোর বানানোর চেষ্টা করছে। জামাল ভাইয়ের বাড়িতে আমি যাই, কারণ ওটা বাজারে যাওয়ার রাস্তা। আর জব্বার চাচার পুকুর পাড়ে আমি বসেছিলাম, কারণ ওখানে বাতাস ভালো। হাসের দিকে চেয়ে থাকা কি কোনো অপরাধ? তুমি কাল রাতে কোথায় ছিলে? আমি আমার বাড়িতে আমার মায়ের কাছে ঘুমিয়েছিলাম। সকিনা বেবি, আপনার ছেলে কি সত্য কথা বলছে? হ্যাঁ মাতব্বর সাহেব, আমার ছেলে চোর না, ও কাল সারা রাত বাড়িতেই ছিল।
আমি নিজে তাকে ভাত বেড়ে দিয়েছি। ও ঘুমালে আমি তার মাথায় হাত বুলিয়ে দিয়েছি। আমার ছেলে এমন কাজ করতে পারে না। আপনারা তাকে মাফ করে দিন। আরে, মায়ের মন তো সন্তানের জন্য কাঁদবেই। মা কি আর ছেলের বিরুদ্ধে সাক্ষী দেবে? চুপ করো সবাই। পরিস্থিতিটা আসলে জটিল। এক পক্ষে আছে অভিযোগ, আর এক পক্ষে আছে অস্বীকার, কিন্তু কোনো পক্ষের কাছে কোনো প্রমাণ নেই। মনের সন্দেহ দিয়ে কাউকে চোর সাব্যস্ত করা যায় না। তাহলে কি হবে মাতব্বর সাহেব? আমরা কি বিচার পাবো না? চোর কি এভাবে পার পেয়ে যাবে? আমি তো আইনের বাইরে যেতে পারি না জামাল। প্রমাণ ছাড়া আমি কালামকে দোষী বলতে পারি না। আমার বিচারে প্রমাণের অভাবে কালামকে এই অভিযোগ থেকে মুক্তি দেওয়া হলো। সালিশ শেষ হয়ে যাবে এমনটাই মনে হচ্ছিল, কিন্তু হঠাৎ ভিড়ের ভিতর থেকে এক বৃদ্ধ লোক এগিয়ে আসে। মাতব্বর সাহেব, যদি অভয় দেন তাহলে এই বুড়ো মানুষটা একটা কথা বলতে চায়। অবশ্যই ফজল চাচা, আপনি আমাদের মুরব্বী, আপনার কথা আমরা সবাই শুনব। বলুন, আপনি কি বলতে চান? মাতব্বর সাহেব ঠিকই বলেছেন, প্রমাণ ছাড়া বিচার হয় না। কিন্তু আমি একটা কথা জানি, দুনিয়ার আদালত থেকে পার পাওয়া গেলেও মনের আদালত থেকে পার পাওয়া যায় না। যে পাপ করে তার মনে সবসময় একটা ভয় কাজ করে। চাচা, আপনি কি বলতে চান একটু খুলে বলুন। আমি একটা পুরনো বিদ্যার কথা জানি। এই বিদ্যা আমার দাদার কাছ থেকে শিখেছিলাম। এটা দিয়ে চোর ধরা যায়। এসব কি বলছেন মুরব্বী? এই যুগে আবার বিদ্যা দিয়ে চোর ধরা যায় নাকি? এগুলো সব ভুয়া কথা। যার মন পরিষ্কার তার আবার ভয় কিসের? তুমি এত উতলা হলে কেন কালাম? তুমি যদি চোর না হও তাহলে তো তোমার চুপ করে তামাশা দেখার কথা। ফজল চাচা, কি সেই বিদ্যা? আপনি কি আমাদের দেখাতে পারেন? অবশ্যই পারি মতাব্বর সাহেব, তবে আমার একটা শর্ত আছে। আমি যা করার করব, কিন্তু কেউ কোনো কথা বলতে পারবে না। একেবারে চুপ থাকতে হবে। তাহলে সৃষ্টিকর্তার ইচ্ছায় আসল চোর কিছুক্ষণের মধ্যে ধরা পড়ে যাবে। ঠিক আছে, আমি রাজি। আমি সবাইকে আদেশ দিচ্ছি, ফজল চাচা যা বলবেন সবাই তাই মানবে। কেউ কোনো কথা বলবে না। ও ভালো, তাহলে শোনো সবাই মন দিয়ে। আমি একটা দোয়া পড়ে এখানে উপস্থিত সবার উপরে ফু দেব। আবার এই দোয়ার কেরামতিতে যে লোকটা আসলে মুরগি চুরি করেছে তার মাথায় সবার সামনে একটা মুরগির পালক গজাবে। কালামের মুখটা ভয়ে শুকিয়ে কাঠ হয়ে যায়। সবাই চোখ খোলা রাখো, আমি আমার কাজ শুরু করছি। ফজল চাচা বিড়বিড় করে কে যেন পড়তে থাকেন। ফজল চাচা লক্ষ্য করেন কালাম প্রচন্ড ভয় পেয়েছে, আর সবার আড়ালে সে বারবার নিজের মাথায় হাত দিচ্ছে। ওই যে ধরা পড়েছে চোর। আমি চোরকে ধরে ফেলেছি। সবাই একে অপরের মাথার দিকে তাকাতে থাকে, কিন্তু কারো মাথায় কোনো পালক নেই। কোথায় চাচা? কার মাথায় পালক গজিয়েছে? আমি তো কারো মাথায় কিছু দেখছি না। পালক কারো মাথায় গজাবে না, কারণ মাথায় মুরগির পালক গজানো সম্ভব না। এটা কোনো কেরামতি ছিল না, এটা ছিল চোর ধরার একটা ফাঁদ। ফাঁদ? তোমরা সবাই সাক্ষী। এই মজলিসে একমাত্র কালামই গত কয়েক মিনিট ধরে বারবার নিজের মাথায় হাত দিয়েছে। দেখো, ও এখনো মাথায় হাত দিয়ে আছে। কালাম, ফজল চাচার কথা কি সত্যি? জবাব দে। আমাকে আমাকে মাফ করে দিন মাতাব্বর সাহেব। আমাকে আপনারা মাফ করে দিন। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তাহলে তুই আবার মুরগি চুরি করেছিস? আমি নিয়েছি। আমি জব্বর চাচার হাঁস নিয়েছি। আমি সব চুরি করেছি। আমার টাকাটা খুব দরকার ছিল। আমি শয়তানের পাল্লায় পড়ে এই কাজ করেছি। আমাকে আপনারা একটা সুযোগ দিন। আমি আর কোনোদিনও চুরি করব না। সখিনা বেবি কান্নায় ভেঙে পড়েন, আর গ্রামের সবাই ফজল চাচার প্রখর বুদ্ধির প্রশংসা করতে থাকে। চুরি করা একটা জঘন্য অপরাধ। কালাম, তুমি শুধু কয়েকটা মুরগি বা হাঁস চুরি করনি, তুমি এই গ্রামের মানুষের বিশ্বাস আর শান্তিও চুরি করেছ। তুমি তোমার মায়ের মুখে চুনকালি মাখিয়েছ। তোমার শাস্তি তো হওয়া উচিত। আমাকে যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব মাতাব্বর সাহেব। শুধু আমাকে জেল হাজতে দেবেন না। আমার মায়ের দিকে চেয়ে আমাকে মাফ করে দিন। ঠিক আছে, কিন্তু তোমার শাস্তি তোমাকে পেতেই হবে। আমি রায় দিচ্ছি, তুমি যার যার জিনিস চুরি করেছ
তার বাজার মূল্যের দ্বিগুণ টাকা তোমাকে 1 মাসের মধ্যে ফেরত দিতে হবে। কিন্তু আমার কাছে তো টাকা নেই মাতাব্বর সাহেব। টাকা নেই তো কাজ করে জোগাড় করবে। আমি তোমাকে কাজের ব্যবস্থা করে দিচ্ছি। আগামী 6 মাস তুমি গ্রামের রাস্তাঘাট নিজ হাতে পরিষ্কার করবে। এটাই হলো তোমার প্রায়শ্চিত্ত।